যিনি এ জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিভুবনের শ্রেষ্ঠ বৈষ্ণব কি গো মা? ভোলানাথ মহেশ্বর। অনেকে প্রশ্ন করে যে মাগো তুমি যে শিবকে বৈষ্ণব বললে, শাস্ত্র যে প্রমাণ দিয়ে গেল, তো কোন দিক দিয়ে তাকে দেখে বৈষ্ণব মনে হয়? অনেকে প্রশ্ন করে। এমন এমন মানুষ আছে বলে যে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তার গলায় তুলসীর মালা নেই কেন? অনেকে আবার নাস্তিক যারা তারা বলে তিনি যদি বৈষ্ণব হবেন তাহলে তিলক কোথায়? কিন্তু ভোলানাথ বলছেন, ভক্তগণ তোমরা আবরণে বৈষ্ণব আর আমি আচরণে বৈষ্ণব। তোমরা বাইরেরটা সাজাও, আমি আমার অন্তরটা সাজাই। তাই তো তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। তিনি কর্মে বড় হয়েছেন, সাজে নয়, মালা তিলক পরে নয়। আমরা বাইরের সাজাই, তিনি তার অন্তরটা সাজিয়েছে। সেই পরম বৈষ্ণব ভোলানাথের চরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে, কমিটি যে সকল দাদা ভাইরা আছেন তাদের চরণে প্রণাম জানিয়ে আস্বাদন করবে একটি ভক্তেরই কথা। কারণ ভক্ত ছাড়া মা ভগবান অসম্পূর্ণ, তাই না বাবা? একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। দেখবেন রাধা কৃষ্ণের মূর্তি দেখলে, প্রতিমা দেখলে ঈশ্বরের কথা মনে পড়ে, তাই তো মা? যখন রাধা কৃষ্ণের মূর্তি দেখি তো প্রতিমা দেখে আমাদের মনে ভাব হয়। অনেকে হৃদয় দিয়ে ভাবে, অনেকে শুধু দেখতে হয়, দেখে তারপর চলে যায়। যদি কেউ হৃদয় দিয়ে দেখে থাকে তো সে মনে মনে ভাবে যে রাধা কৃষ্ণের মূর্তি যদি এত সুন্দর হয়, না জানি সাক্ষাৎ আমাদের রাধা মাধব দেখতে কত সুন্দর হবে। যার মূর্তি এত সুন্দর সে সাক্ষাৎ কত ভালো হবে। ভগবানও বললেন ঠিক তদ্রূপ। যদি কেউ আমার ভক্তের কথা শুনে, তাহলে ভক্তের কথা শুনলে বুঝতে পারি কতটা কষ্ট করলে তাকে পাওয়া যায়। কারণ ভক্তের জীবনই মানে তো আনন্দের নয়, ভক্তের জীবন মানে কষ্টের জীবন। কাঁদতে কাঁদতে তার জন্ম যায়। কতটা কাঁদলে, কতটা কষ্ট করলে দয়াময়কে পাওয়া যায়, এটা যে কোনো ভক্তের কথা শুনলে বুঝতে পারি। আর তিনি তো ভক্তের ভগবান। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। তাই আমরা একটি ভক্তের কথা আস্বাদন করব। তিনি হচ্ছেন মহাকবি, পরম কবি, পরম বৈষ্ণব ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে একটু গৌর কথা শুনে আমরা বিষয়ে যাব। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, যার আঙিনায় দিবানিশি হরিনাম করেন, তিনি কি গো? শিবাস। ঠিক তো বাবা? শিবাসীর আঙিনায় নাম করে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, জনিতাই, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে মাগো নবদ্বীপে আর কি কোনো ব্রাহ্মণ ছিল না? নবদ্বীপে আর কি কোনো বৈষ্ণব ছিল না? এত এত ব্রাহ্মণ থাকতে, এত এত বৈষ্ণব থাকতে গৌর হরি শিবাসের ঘরে নাম করে কেন? কি কারণে? কারণ কি জানেন? এত এত ব্রাহ্মণ আছে, এত এত বৈষ্ণব আছে, তাদের ঘরে নাম করে না, নামটা শিবাসের ঘরে করে কেন? তার কারণ শিবাসের মধ্যে যে নত ভাব, এটা আর কারোর মধ্যে ছিল না। নবদ্বীপ যেখানে বড় বড় পণ্ডিত আছে, জ্ঞানী মানুষ আছে, কিন্তু ভক্তি নাই। মনে রাখবেন, ভগবানকে পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, জ্ঞান দিয়ে পাওয়া যায় না। তাকে পেতে গেলে একমাত্র অটুট ভক্তি আর নয়নের জলের প্রয়োজন। ঠিক তো বাবা? তবেই তো তাকে পাওয়া যায়। আমি কটা পাণ্ডিত্যের কথা, কটা জ্ঞানের কথা বলে দিয়ে চলে গেলেও আমি ভগবানকে পাবো না। তাকে পেতে গেলে যে নয়ন জলে ভাসতে হবে। তার প্রমাণ আছে বাবা। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে রামায়ণ। রামায়ণে আপনারা ভক্ত শবরীর কথা তো শুনেছেন মা, যে জাতিতে ছিল একটা নিচু জাতির মেয়ে, চণ্ডালিনী শবরী। চণ্ডালের মেয়ে বলে তাকে কেউ ভালোবাসতো না বাবা, একটু লক্ষ্য করবেন। মাত্র 5 বছর বয়স। এই 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ তার মা বাবা ইহলোক ছেড়ে
পরলোকে গমন করল। 5 বছর বয়সে সে যখন নিজের মাতা পিতাকে হারিয়ে ফেলল, বলুন তো মা, সে কোথায় যাবে? একটা 5 বছরের ছোট্ট মেয়ে, যার এখনো ভালো করে জ্ঞান হয়নি, আজকে তার কেউ নেই, মা নেই, বাবা নেই, ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। সেই রামায়ণে প্রত্যক্ষ প্রমাণ সবরই ওই বনে বনে ঘুরছে 5 বছরের ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। প্রভু, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? শুনেছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, জানি না তোমার দর্শন কবে পাবো, তবে আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একমাত্র ভগবান তোমাকেই ভালোবাসবো। অপেক্ষা যদি করতে হয়, একমাত্র তোমার জন্য অপেক্ষা করব। তো ওইটুকু মেয়ে ধৈর্য দেখুন, আমরা কলিযুগের মানুষ, আমাদের ধৈর্য নেই, আমরা অধৈর্য। আর ওইটুকু মেয়ে সবরই রাম 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 করতে করতে ওমা সারা জীবন পেরিয়ে গেল, তবু রামের দেখা পাওয়া গেল না। সেই ছোটবেলা থেকে অপেক্ষা করছে, আজ অতি বৃদ্ধা বয়স হয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না, একটা তাল পাতার ঝুপড়ি ঘরে বসে থাকে, মনে মনে বলছে, প্রভু আমি এখনো পর্যন্ত আশা ছাড়িনি, ওমা আশাতেই তো চাষা খাটে, এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে, পরজন্মেও যদি কৃপা না হয়, ওমা 100 জন্মে পরে তো হবে, 100 জন্মেও যদি ভগবানের কৃপা না হয়, 101 জন্মে তো হবে, ততদিনের পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। জানি না কতদিন বেঁচে থাকবো, জানি না দেহে কতদিন প্রাণ থাকবে, তবে প্রভু এই দেহ ছেড়ে যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি তোমার চরণটা জড়িয়ে ধরে মরতে পারতাম, আমি মনে করতাম আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। অপেক্ষা করেই যাচ্ছে, একটা ঝুপড়ি ঘরে এখনো পর্যন্ত প্রভুর জন্য অপেক্ষা করে যাচ্ছে। প্রভু তুমি যদি কৃপা না করো, আর কে কৃপা করবে? ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও ভগবান, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তো মাঝে দান। ওগো ভগবান তুমি তো ভক্তের
ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারই দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমারই দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান। ও ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু যদি তুমি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান, ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? সবরই যখন তালপাতার কুড়ে ঘরে প্রভুর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, রাম সবরীকে কৃপা করেছিল কোন দিন বাবা? যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, সেদিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হা সীতা হা সীতা হা সীতা করে বনে বনে ঘুরছে।